মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মুসলমানদের মধ্যে নেতৃত্বশূন্য দেখা দিলে ইসলামিক খিলাফতে খলিফা কে হবেন এ নিয়ে মদিনার আনসার ও মক্কার মুহাজির সাহাবীদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হলে সাকিফা নামক স্থানে মুসলমানদের একটি বৈঠকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর ও সর্বোত্তম প্রার্থী হিসেবে হযরত আবু বকরের নাম নেয় এবং ওমরের এই প্রস্তাবে সকল সাহাবী সম্মত হয় এবং ইসলামিক খিলাফতে প্রথম খলিফা হিসেবে হযরত আবু বকর দায়িত্ব গ্রহণ করেছিল। হযরত আবু বকরের শাসনামলে অন্যতম প্রধান চ্যালেঞ্জ ছিল রিদ্দাহ যুদ্ধ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আরব উপদ্বীপের অনেক মুনাফিক ইসলাম ত্যাগ করে বিদ্রোহ ঘোষণা করে। এছাড়া ভণ্ড নবীর দাবিদার অনেক বৃদ্ধি পায়। ইসলামের জন্য হুমকি বিবেচনা করে বিদ্রোহীদের দমনে মুসলমানরা রিদ্দাহ যুদ্ধে জয়ী হয়ে ইসলামী খিলাফতের পরিস্থিতি স্বাভাবিক করে। হযরত আবু বকরের শাসনামলে মুসাইলিমা নামক ব্যক্তি নিজেকে ভণ্ড নবী দাবি করে এবং বিশাল সেনাবাহিনী গঠন করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয়। এ সময় আবু বকরের নির্দেশে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে মুসলিম বাহিনী মুসাইলিমাকে ও তার বাহিনীকে পরাজিত ও হত্যা করে। এ যুদ্ধ ইয়ামামার যুদ্ধ নামে পরিচিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে ইসলামী সাম্রাজ্য আরব উপদ্বীপের বাইরে বিস্তার লাভ করে। সিরিয়া ও ইরাক মুসলমানদের অধীনে হয়। প্রায় ৩ বছরের সংক্ষিপ্ত শাসনে সে ইসলাম প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইয়ামামার যুদ্ধে অনেক হাফিজ নিহত হলে কুরআন রক্ষণাবেক্ষণের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান করে একটি কমিটি গঠন করে কুরআনের আয়াতগুলোকে লিখিত আকারে সংকলন করার সিদ্ধান্ত নেন। হযরত আবু বকর নবীর আদর্শে খিলাফতে সুষ্ঠু শাসন ব্যবস্থা কায়েম করেছিল। তিনি ২ বছর ৩ মাস খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন। ৬৩৪ খ্রিস্টাব্দে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ইন্তেকালের আগে পরামর্শের মাধ্যমে মুসলমানদের জন্য পরবর্তী খলিফা হিসেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম প্রস্তাব করেন, যা পরবর্তীতে সকল মুসলিম উম্মাহ মেনে নেয়।